নমস্কার বন্ধুরা, রসিক বাংলা চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের করে দেখাবো চিতল মাছের লাল ঝোল। চিতল মাছ আমরা সাধারণত কম বেশি সবাই খেয়ে থাকি। আমি যেভাবে চিতল মাছের লাল ঝোলটা করে থাকি সেই পদ্ধতিটা সবার চেয়ে একটু আলাদা। তাই এই ভিডিওটাতে আমি দেখাতে চলেছি আমি কিরকম করে চিতল মাছের লাল ঝোল বানাই। সাথে থাকবে চিতল মাছ রান্না করার কিছু টিপস। প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিই। এখানে টোটাল 500 গ্রাম চিতল মাছ নিয়েছি, 3 পিস পেটি আর 1 পিস লেজা। এবার 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে মাছের পিসগুলো এপিট ওপিট ভালো মতন মেখে নিচ্ছি। এটা আমি এবার সাইডে রেস্ট করতে রেখে দেব 20 মিনিটের মতন। তার মাঝখানে চলুন গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নিই। একটা মিক্সারের বাটির মধ্যে অ্যাড করে দিলাম 1 ইঞ্চি আদা, 3টে রসুন, 5-6টা কাঁচা লঙ্কা। আপনার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর একটা ছোট পেঁয়াজ। এই উপকরণগুলো আমি সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, পেস্টটা ঠিক এইরকম দেখতে হবে। এবার চলুন মাছের ঝোল বানানোর জন্য প্রথমে মাছটা হালকা ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি মাছের ঝোলটা পুরো সর্ষের তেলেই করব। তেলটা গরম হলে এক একটা করে মাছ তেলে ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। ঝোলে দেওয়ার জন্য যখন ভাজবেন তখন মাছটা হালকা করে ভাজবেন। কড়া করে ভাজলে মাছের সফটনেসটা চলে যায়। এই যে দেখুন, ঠিক এই রকম স্টেজে মাছটা উঠিয়ে সাইডে রেখে দেব। এরকম করেই আমি আরো 2টো মাছের পিস ভেজে নিচ্ছি। এইবার সেম তেলের মধ্যে অ্যাড করে দিলাম একটা তেজপাতা আর 1/4 টিস্পুন গোটা জিরে। বাঙালির মাছের ঝোল রান্না হচ্ছে, তাই আলু তো দিতেই হবে। সেজন্য অ্যাড করে দিলাম 2টো আলু লম্বা করে কাটা। আলুগুলো কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে হালকা কালার আসা অবধি ভেজে নিতে হবে। হালকা কালার আসলে অ্যাড করে দিচ্ছি সেই যে প্রথমে বানিয়ে রেখেছিলাম পেস্টটা। দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো রাফলি চপ করা। এবার চলুন এই এক একটা করে শুকনো মশলাগুলো দিয়ে দিই। প্রথমে নুন দিয়ে শুরু করলাম, তাই অ্যাড করে দিলাম স্বাদ মতন নুন, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। রেসিপি সহ সামগ্রিক সূচি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে ভালো মতন কষানো হয় তার জন্য সামান্য জল দিচ্ছি মিক্সারের বাটিটা ধুয়ে। দিয়ে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো মতন কষিয়ে নেব। এরপর ঢাকা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে রেখে দেব 4 থেকে 5 মিনিটের মতন, যাতে টমেটোগুলো ভালো মতন মজে যায়। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা উঠিয়ে দেখুন
টমেটোগুলো ভালো মতন মজেও গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে মাছের ঝোল রাখবো, তাই অ্যাড করে দিলাম 1 কাপ গরম জল। আপনি যদি মাখা মাখা করতে চান তাহলে হাফ কাপ গরম জল দিয়ে গ্রেভিটা বানাতে পারেন। এখানে একটা টিপ রইল, যখন আপনারা রান্নায় জল ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার জন্য। তার ফলে কি হয়, রান্নার স্বাদটা বজায় থাকে। আচ্ছা, কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার মাছ ভাজাগুলো এক একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রাখার পরে ওপরে হাফ চামচ ঘি আর সামান্য ধনেপাতা ছিটিয়ে দিলেই তৈরি চিতল মাছের লাল ঝোল। এটা দুপুরে বানিয়ে ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করুন, আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আর এরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেল রসিক বাংলাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য আসি, ধন্যবাদ।